সবাই মায়েরা, তাইতে যাও তুমি শাশুড়ি জটিলার সম্মুখে বসে ছলনা করো। তাই তো রাধারানী মা শাশুড়ি জটিলার সম্মুখে বসে ছলনা করছে। সাজ মুখে সাজ ছাড়িয়া কান্দে বিরহে, আর শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহে। এবার ত্রাজ পাইয়া বাড়ি ঘুচাইয়া মুছে চোখের পানি। হায় হায় আমার কি হলো, আমার বিনা মেঘে মাতে বজ্র পড়লো। হায় হায় আমার কি হলো। মায়েরা, আমার এই বাবাজি কত অসুস্থ। তাইতে শ্রীমতী রাধা বিনোদিনী শাশুড়ি জটিলার সম্মুখে বসে ছলনা করছেন। যখন নয়ন জলে কাঁদে, দূর থেকে জটিলা দেখতে পেয়ে যে, ও বৌমা কি হয়েছে, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? বাড়ি বাপের বাড়ির কথা মনে হচ্ছে না মা, বাপের বাড়ির কথা মনে হচ্ছে না। তাহলে কাঁদছো কেন? নিশ্চয়ই আয়ন কিছু বলেছে। বলছে না না মা, তোমার ছেলেও আমায় কিছু বলেনি। নিশ্চয়ই কুটিলা কিছু বলেছে, ও আসুকো বাড়ি, ওর একদিনকে আমার যতদিন লাগে। রাধারানী বলছে না না মা, ননদিও আমায় কিছু বলেনি। তাহলে কাঁদছো কেন মা? তাহলে কি তুমি আমার কথাই কিছু মনে করেছো? যেই মাত্র এই কথা বলেছে, রাধারানী মনে মনে ভাবছে এই তো সুযোগ, বাদিনীকে বশীভূত করতে হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা ভজে সে বড় চতুর। যারা ভজে সে তো চতুর বটে, তাই না মা? তাইতে যেই মাত্র জটিলা এই কথা বলেছেন, রাধারানী বলছে মা, আমি মা হারিয়ে মা পেয়েছি, আমার কি সৌভাগ্য। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যতবার জগতে আসি যেন আমার মায়ের মতো মা আমি পাই। যেই বলেছে জটিলা বলছে ওরে বাবা, বৌমা আমায় এত ভালোবাসে আমি জানতাম না তো। কান দিয়ে কোলে তুলে নিয়েছে, কোলে লইয়া কয়ে জটিলে কেন কান্দ মা, কোলে লইয়া কয়ে জটিলে কেন কান্দ মা। শুনে ধনী কয় তখনই স্বপ্ন দেখতে পাই। এত বড় মেয়ে তুমি, স্বপ্ন দেখে কেউ কাঁদে? ছি 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 ছি। রাধারানী বলছে মা, এ তো যেমন তেমন স্বপ্ন নয়। কি এমন স্বপ্ন দেখেছ যেমন করে কাঁদতে হবে? কি স্বপ্ন জানো মা? শোনো, আমি কি স্বপ্ন দেখেছি জানো? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। মোর পতি কি দুর্গতি শোনো মাগো তুমি। শত্রু আসি বাথানে বসি কাবি বর্ষা হরে, পতির বেশে ভূষা লইয়া গেল শেষে গেল মারি। আয় হায় আমার এ কি হলো। যেই মাত্র এই কথা বলেছেন, জটিলায় আমার আজার খেয়ে মাটিতে পড়েছে। হায় হায়, এ তুমি কেমন স্বপ্ন দেখলে বৌমা? আমার 10টা নয় 5টা নয়, একমাত্র নয়নের মণি আমার সেই আয়ার যদি মরে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো? আমার যে মা বলতে জগতে আর কেউ রইল না। আরে একে তো সাউন্ড নাই, এইবার মায়েদের কলা হলে আমি একেবারে শেষ। রাধে
মায়েরা আপনি একটু সাইডে নিয়ে বসবেন, কিন্তু কেমন সাইড নিয়ে বসুন। রাধে রাধে। জটিলা আমার নয়ন জল ছেড়ে দিয়েছে, আমার 10টা নয় 5টা নয়, একমাত্র নয়নের মনি। সেই ছেলে আয়ান যদি মরে যায়, এ জগতে আমায় কে মা বলে ডাকবে? জানো মা, এ জগতে মায়ের মতো ভালোবাসা জগতে আর কেউ করতে পারে না। এ জগতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র মা যিনি নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে তিনি। আহা, সত্যি মা। এই কারণে যেই মাত্র জটিলা দুটি চোখের জলে নয়ন জলে কাঁদছে, জানো মা, রাধারানী ডেকে বলছে, মা, একটা ছেলের অপঘাতের কথা শুনি তুমি নয়ন জলে কাঁদো, আর প্রত্যেক দিন তোমার যে হাজার হাজার সন্তান হারিয়ে যাচ্ছে, সেদিকে তো তুমি একবার ভেবে দেখো না। কি দেবেন? তাই ওখানে রেখে দেন, পরে পুজোর সময় নিয়ে নেবো আমি। ওখানে রেখে দেন। আহা, একটু ওইদিকে সরে সরে বসা যায় কি? আমি তো না। সেই মাত্র জটিলা কাছে রাধারানী ডেকে বলছে, মা শোনো শোনো, আমি যেমন একটা কুস্বপ্ন দেখেছি, আবার একটা সুস্বপ্ন দেখেছি। কি সুস্বপ্ন গো? আমি দেখলাম কি জানেন, সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে, সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে। শুনো মা গো, কোন বিপদ আর থাকবে না মা। শোনো মা, কাননে যে যদি সূর্য পূজা করা যায়, তবেই আমার পতির প্রাণ রক্ষা পাবে। জটিলা বলছে, মা তাই যদি হয়, তবে আর কেন বিলম্ব করছো মা? যাও, কাননে যে সূর্য পূজা করে আমার আয়ানের প্রাণ রক্ষা। রাধারানী বলছে, বেশ, তো সূর্য পূজা তো করবো, তো সূর্য পূজা করতে গেলে তো অনেক কিছু লাগবে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সূর্য পূজা করতে গেলে কি লাগে গো মা? কি লাগে ওই লাগে, জানেন না? জানি ওই লাগে। কি লাগে গো? ওই লাগে। ও মা, এরা তো কিচ্ছু কয় না দেখি। কি লাগে? হ্যাঁ, ক্ষীরের লাড়ু। আর কি? আর কিছু লাগে না? ব্রাহ্মণ লাগে। আচ্ছা, আর কি লাগে? জটিলা বলছে, যাই লাগুক না কেন মা, তুমি মনের মতো করে সাজিয়ে নাও, নিয়ে যাও, কাননে যে সূর্য পূজা করে এসো। এইবার রাধারানী মনের মতো করে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে জানো? আহা, রাধে রাধে। এত ছোট হলে হবে? এবার তুলসী বচনে সব সখী গণে দেব পুঁজি বারতারে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুঁজি বারতারে। এবার বিধি অঙ্গচার নানায় উপহার, দিয়া গোচর নানায় উপহার। আহা, চিনি ফেনি কলা মাখন রসলা রেওরি কদম্ব তিলা। সাজাইয়া এবার মনের মতো সাজাইল, মনের মতো সাজাইল সূর্য আজি মনের মতো
কি কয়? দেও যা পারো করো, যাইনি তাই। কান টান তো সব সিঁড়ি ফেলবে দেখতেছি। এখন এবার ভিতরে যাই কিনা তাই সন্দেহ। অসুবিধা নেই, ভিতরে গেলে সব ভিতরে চলে যাবে, অসুবিধা নেই। এখন মাঝে ও থাকবে না, এমনি চলে যাবে, তা কি করবে? যাইনি তাই। রাধে রাধে মায়েরা। যাই হোক, এইবার সুন্দর করে সাজিয়ে এসবগুলো করতে গেলে এক সপ্তাহ আগে মাথার মাপটাম নিতে হয়, বুঝলেন না? না, এসেছিলাম তো এই পাশে, আপনারা জাননি বোধ হয় কেউ। রাধে রাধে মায়েরা। তো এইবার সাজিয়ে এবার জটিলার চরণে প্রণাম করেছে, মা আশীর্বাদ করো, যে আশা নিয়ে যাচ্ছি যেন আশা পূর্ণ হয়। জটিলা তো আশীর্বাদ দিল মা, কিন্তু বাড়িতে আর একজন আছে, তিনি কে বলুন তো? হ্যাঁ, আচ্ছা, আমি এক জায়গায় খুব চিন্তা করলাম, কি জানেন, আমাদের হিন্দুদের অনেক ছেলে মেয়েদের কত সুন্দর সুন্দর নাম রাখে, আমি শুনি অবাক হয়ে যাই। চাপাই, পাপাই, টিপাই, নাট, বল্টু, রিং, এসব নাম রাখেন তো? হ্যাঁ, আচ্ছা, কোনোদিন এই দুটো নাম আমি কারো নাম রাখতে দেখিনি। একটা হলো কুটিলা আর একটা হলো জম। এই দুটো নাম কারো রাখতে শুনেছেন? কেউ রাখেন? আপনাদের নেই? কুটিলা আসলে কি জানেন, নামে পরিচয় নয়, কুটিলা হলো তোর কর্মে পরিচয়। আমাদের ওখানে একজন আছেন জানেন, তার সঙ্গে এমন কোন লোক নেই যার ঝগড়া হয় না, প্রত্যেকটা লোকের সঙ্গে ঝগড়া বাঁধায়। এখন গ্রামে ইউনিয়ন করেছে, খবরদার ওর সঙ্গে কেউ কথা কবে না, তো কারো সঙ্গে কথা বলে না। এখন দেখবেন যে ঝগড়া করা অভ্যাস, সে যদি ঝগড়া না করতে পারে তাহলে কি অবস্থা, পেট ফেপে গেছে। তো কি বলবো, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে এক নাথ বউ স্নান করছে, ধীরে ধীরে বলছে, এ নাথ বউ, এ নাথ বউ, কথা বলছে না তো, এ নাথ বউ, কি কথা বলিস না কেন? ওরে আমি আর আগের মতন ভালো হয়ে গেছি। সত্যি বলছে, ভালো হয়ে গেছি, তাই নাকি? তাহলে কোনো অসুবিধে নেই ঠাকুমা। আচ্ছা, জানিস আমি কালকে খিচুড়ি রান্না করেছিলাম। তাই? তা কি দিয়ে রান্না করলে ঠাকুমা? বলছে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি কুমড়া, 1 কেজি আলু, 1 কেজি নুন, 1 কেজি ঝাল, 1 কেজি আদা। শোনো 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 ঠাকুমা, 1 কেজি চাল, 1 কেজি কুমড়ো, 1 কেজি আলু, 1 কেজি ডাল, সব ঠিক ছিল। 1 কেজি নুন, 1 কেজি ঝাল দিয়ে খেলে কি করে? আমার চাল ডাল আমি খাবো, তোর কি? এই আবার ঝগড়া বেঁধে গেছে। এরাই হলো কুটিলা। এরা গন্ডগোল না করলে আর উপায় নেই। তাদের যেই মাত্র বাইরে পা দিয়েছে, কুটিলা ছুটে এসেছে, যে বউ, তুই থাম, আপনাদের নাম, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? জটিলা ডেকে বলছে, কুটিলা, আমাদের ঘরের বউ এতদিন ভেবেছিলাম কলঙ্কিনী অসতী, কিন্তু এতদিন ভাবলাম আমার বউয়ের মতো এমন সতী সাধ্য শিরোমণি আর জগতে নাই। ওরে বাবারে, ভূতের মুখে রাম নাম, কেন একথা মনে হচ্ছে মা? আরে শোন, আজকে আমার ঘরের বউ কুস্বপ্ন দেখেছে, দেখেছে আমার আয়ানের নাকি অপঘাত হবে, কিন্তু আবার একটা সুস্বপ্ন দেখেছে, যদি কেউ কাননে যে সূরজ পূজা করতে পারে তবে আমার আয়ানের নাকি অপঘাত থেকে রক্ষা পাবে। কুটিলা বলছে, মা তুমি বিশ্বাস করো, তুমি জানো তোমার বউ কি কৌশল জানে? শোনো, ও কাননে যে সূর্য পূজার সলা করে, কাননে যে কানু পূজা করবে। শোনো বউ, সূর্য পূজায় তোমার যাওয়া হবে না, মরে মরুক আমার দাদা মরুক, তোমার কি? কুটিলা তো কাম, তাই না? জটিলা হলো মায়া আর কুটিলা হলো কাম। কি কাম তো চাই ও মরুক, তাই তো চাই কাম, কাম চাই ও মরুক। কিন্তু জটিলা ডেকে বলছে, খবরদার বাজে কথা বলবি নি,
আমার একমাত্র ছেলে মরবে আর তোকে নিয়ে ধুয়ে খাবো? এই বৌমা, তুমি ওর কথা শোনো না, যাও কাননে যে সূরজ পূজা করে আমার আয়নের প্রাণ রক্ষা করো। তখন কুটিলা বলছে, বুঝেছি তোমরা কয় কুটিলা সব জুটিলা কুলঘাটানি যত, আমার দাদার কুলে কালি দিতে হইলি সবে রত, ওরে তোদের সঙ্গে যাব বিপিনে দেখব পূজার মনোহরা জয়ছে তোরা লয়ে পূজার শোনা বলি, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, ভানু ভজনা ভানু ভজ, আমিও তোদের সঙ্গে যাব, ভানু ভজনা ভানু ভজ, আমিও তোদের সঙ্গে যাব। শোনো, আমিও তোমাদের সঙ্গে যাব, দেখি কাননে যে সূর্য পূজা করো না কানু পূজা করো। রাধারানী মনে মনে চিন্তা করছে, কুটিলা তুমি যেমন বাঘাওল, আমি ওই রকম বুনো তেঁতুল, দেখি তুমি আমার ভজন সাধন কি করে ধরো। আবার মুখে মুখে বলছে কুটিলা, শোনো ননদিনী, এ তো আমার সৌভাগ্য যে তুমি আমার সঙ্গে যাবে, চলো সবাই মিলে আমরা সূর্য পূজার মন্দিরে যে সূর্য পূজা করে আসি। এইবার বাদিনীকে কুটিলাকে নিয়ে ধাবিতা হয়েছে। জানো মা, কামকেই যতই বলো তুমি পরিত্যাগ করতে, সহজে কাম কিন্তু পরিত্যাগ হয় না। তবে হ্যাঁ, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা জানে ওই কামের মধ্যেই প্রেম ভক্তিটাই লাভ করা যায়। তাই তো কুটিলাকে সঙ্গে নিয়ে ধাবিতা হয়েছে গহন বন অভিমুখে। আজ চলো রে আমাদের রাধা বিনোদী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী। এবার কুটিলা চলো আগে, পিছে রাধা রানী, ফলমূল লইয়া চলে যত সঙ্গিনী। বনপথে প্রবেশিয়া চারি পানে চাই, সুন্দর বন এবং রমিলা, কি হলো অসুবিধা কি? তৈরি করেছে গো। রাধারানী বলছে, দেখো কে তৈরি করেছে আমি তো জানি না, তবে আমি লোকের মুখে যা শুনেছি তা বলতে পারি। আমি শুনেছি কি জানো, এসো এসো তোমরা এদিকে এসো, আমি সরে যাই। তোমরা যে যে অপরূপ রূপ তাহার ভুবন মহান, তার দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু জানো তার একটা দোষ আছে। কি দোষ? আমি শুনেছি। কি শুনেছ? শোনো, বিধবার অঙ্গ গন্ধ নাসিকায় লাগিলে, আহা বিধবার অঙ্গ গন্ধ নাসিকায় লাগিলে, আর সে চলিতে না রে মন ঘরে বলে গেল রে আমাদের যেই মাত্র বলেছে কুটিলা বলছে, ওরে সর্বনাশ,
বলছে হ্যাঁ গো, শুধু বিধবার যদি লাগে সে আর চলতে পারে না। বলছে না, তাকে নিয়ে কি করে? বলছে তাকে ধরে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। রে বাবা, তাহলে মনে হয় ওর স্বভাব তো বেশি ভালো নয়। বলছে না না, একদম ভালো না। আরো কি, ওখানে নিয়ে তার সর্বস্ব কেড়ে নেয়। ওরে বাবা, তারপরে কি করে? সবকিছু কেড়ে নিয়ে ওই পাহাড় থেকে মাটিতে ফেলে দেয়। কুটিলা ডেকে বলছে ও বৌদি, বৌদি, আগে বলছিল বউ, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। কথায় বলে না, ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ও বৌদি, বৌদি, বলি বৌদি আমি আর যাব না হে, বৌদি তোমার পায়ে পড়ি, বৌদি আমি আর যাব না হে। সতীগণ ডেকে বলছে ওরাই, আর বেশিক্ষণ দেরি করিস না। কিরে, সূর্য পূজার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাদিনীকে ত্যাগ কর। তখন ডেকে বলছে বেশ ননদিনী, তুমি ঘরে যাও, ঘরে যেয়ে কুশল বলো, আমরা কাননে যে সূর্য পূজাটা করে আসি। মায়েরা বসুন, আরতির সময় নিস্ত মিলে আগেবার জয়ের ধ্বনি দিল। রাধে রাধে মায়েরা। এখন রাধারানী বলছে দেখ, সূর্য পূজা তো করতে হবে, তো আমাদের তো ব্রাহ্মণ লাগবে নাকি? হ্যাঁ বেশ, তাহলে তো ব্রাহ্মণ তো আছে। কে? ওই যে আমাদের বৃন্দাবনে ওই যে একজন আছে গর্গমণির শিষ্য। তিনি কে? তিনি হলো বটু। তাকে আনলেই তো হয়। হবে কি জানেন? কারণ তিনি তো জানেন ওই দলের সর্দার হলো কৃষ্ণ ভগবান। এই বটুকে নিমন্ত্রণ করলে কৃষ্ণ তো আর ভাত থাকে না। তাছাড়া ব্রাহ্মণ যখন কোথাও পূজা করতে যায়, ওর থুলের মধ্যে একজন থাকে, ওই যে ওকে বাদ দিয়ে ওরা কোথাও যাবে না। কেমন? ঠিক আছে, বটুর কাছে গেলেই হয়। শুনে কুন্দলতা চলিল ধাইয়া, ধীরে ধীরে বটুর মন্দিরে। শোনো বটু, আমরা তোমাকে নিতে এসেছি। কেন? আমাদের রাধারানী তার পতির মঙ্গলার্থে সূর্য পূজা করতে এসেছেন, তাই তো আমাদের তো ব্রাহ্মণ লাগবে, তাই তোমাকে নিতে এসেছি। বটু বলছে এসেছো বটে, কিন্তু আমি যাব না। কেন? কেন? ওই যে তোমাদের রাধারানীর শাশুড়ি প্রায় পুজো করিয়ে নেয়, কিন্তু দক্ষিণা যায় না। না, আমি কিন্তু সে কথা বলিনি। জানি তাই। পূজা করিয়ে নেয় কিন্তু দক্ষিণা দেয় না। না আপনারা, আমি জানি আপনারা সেরকম না, আপনারা খুব ভালো। খারাপ যত সব আমাদের দিকে মায়েরা, এরা দক্ষিণাই দিতে চায়। আমি জানি আপনারা খুব ভালো। যাই হোক, ঠিক আছে, শোনো, তোমাকে উপযুক্ত দক্ষিণা দেব, চলো তুমি। বলছে না, ও বিশ্বাস নেই। ও পূজা করা হয়ে গেলে কেউ আর দক্ষিণার কথা মনে থাকে না, সবাই শুধু প্রসাদের দিকে দৌড়ায়, দক্ষিণার কথা কেউ মনে রাখে না। আপনারা ওরকম না, আমি জানি জানি। রাধে রাধে। বটু বলছে শোনো, তথাপি বিশ্বাস নেই, ফেলো করি মাখো তেল, তোমরা কি আমার পর বলো? না না, আগে দক্ষিণা, হ্যাঁ, পরে পুজো, অসুবিধা নেই তো মা? না না। বেশ, আমাদের লোক যাচ্ছে, দক্ষিণাটা দেবেন, আমরা কিন্তু পূজা করে দেবো। কেমন? তারে দেখে মন সুখে এলাই মাতার কে, তারে দেখে মন সুখে এলাই মাতার কে, রসিকনগর রসের শেখর ধরে ব্রাহ্মণ বে, আরে গলে পটা ভালে ফোটা কুশাকুশি করে, হইয়া পুতি লইয়া তুমি আইলা দেবের ঘরে, আর ধীরে লাড়ু দেখে আইসো সবে পূজা দেবে, রইতে
নারিয়া শেষে পূজা দেবে রইতে নারিয়া। পূজার যে আয়োজন দেখে আর কি সামলানো যায় বলুন? আহা কি সুন্দর গো। আহা, রাধে রাধে রাধে। রাধারানী ভাবছে মনে মনে সর্বনাশ, গরুর তো লাইন বেশি ভালো না। কেমন অস্থির জানি বিনোদিনী মধুক দিল করে, আসন বসন ভূষণ দিয়ে বটু বরণ করে। জানো মা, এইবার গোবিন্দ যে ছদ্মবেশে এসেছে কেউ না জানলেও গোপীরা কিন্তু বুঝেছেন। তখন ছন্দদরি বন্ধ করি কহে কুন্দলতা, কানুর কোলে ভানু খেলে এই সে ভালো কথা। এইবার গোবিন্দকে নিয়ে জল খেলা হলো, পাশা খেলা খেললো। খেলতে খেলতে দুষ্টু লোকে যায়, তখনই কহিলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে। দেখি কানু ভজে না ভানু ভজে। তখন বৈষ্ণব গীত কবি রায় শেখর দূর থেকে দেখে বলছে, হে রাধা গোবিন্দ, তোমরা যে আনন্দে এখানে লীলা করছো, এদিকে তোমার বাদিনী যে এসেছে। তখন রাধা রানী গোবিন্দ চরণে কেঁদে বলছে, গো প্রভু, বড় আশা করে তোমার চরণে এসেছিলাম, এখন যদি বাদিনী আমাকে ধরে ফেলে তাহলে যে বড় কলঙ্ক হবে। গোবিন্দ বলছে, রাধে চিন্তা নেই, বিপদে গোবিন্দ না ভজয়ে আন, গোবিন্দ রাখয়ে সেই দাসীর মান। তখন ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভগবান কি করলো জানো? কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, যেমন তখন তাই গৌর হরিব। উত্তর পাড়া শোনো রাধা পতিব্রতা, করো কেন স্তুতি, বুড়ির সাপে জলে তাপে রইবে তোমার পতি। শোনো রাধে, তুমি এসেছো সূর্য পূজা করবার জন্য, কিন্তু তোমার বাদিনী তোমাকে বিশ্বাস করে না, তাই তারা তোমার পরীক্ষা করবার জন্য লুকিয়ে এখানে এসেছে। ওই বুড়ির অভিশাপে তোমার সব ধ্বংস হবে। রাধারানী তখন দুটি নয়ন জলে কাছে, ওগো সূর্যদেব করো অবধান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব জীবন। বটু তখন ডেকে বলছে, আর বিলম্ব নয়, এসো আমরা সূর্য পূজাটা করে নি। হরে কৃষ্ণ, আমরা সবাই সূর্য পূজায় বসবো। যারা ফুল নিয়ে এসেছেন তারা ফুল দিয়ে পুজো করবে, যারা ফুল নিয়ে আসনি তারা মনোফুল দিয়ে পুজো করবে। সাউন্ডটা একটুখানি আর একটা কথা বলি মা, পূজা করবো ঠান্ডা করো ঠান্ডা করো ঠান্ডা করো।